হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। উজ্জ্বল ব্লগিং থেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, যারা হচ্ছে নোট ফেডা মাইনিং করতেছেন, তো নোট ফেডা হচ্ছে ভালো একটা প্রজেক্ট, আ আ ওয়েব3 প্ল্যাটফর্ম। তো এই প্রজেক্টটা হচ্ছে কেউ যদি মিস দিয়ে থাকেন, আমার ভিডিও যদি নতুন কেউ দেখেন যারা নোট মাইনিং করতেছেন না, তারা অবশ্যই নোট ফেডা মাইনিং শুরু করে দিবেন। আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে নোট ফেড লিংকটা দিয়ে দিব। এবং কিভাবে মাইনিংটা শুরু করবেন সেই বিষয়টা আমার দিয়ে হচ্ছে একটা ভিডিও আছে। সেই ভিডিওটা হচ্ছে লিংকটা আমি দিয়ে দিব। তো ফ্রেন্ডস, যারা হচ্ছে নোটফে মাইনিং শুরু করেছেন, যারা সিজন 2 পেয়েছেন, সো আপনার যারা সিজন 1 পেয়েছেন, তো সিজন 1 কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এখন সিজন 2 চলতেছে। তো অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করতেছে যে, ভাই আমরা যেই এর আগে যেই মাইনিংটা করেছিলাম, যে কয়েনগুলা, টোকেনগুলা বা কয়েনগুলা আছে সেগুলো কেন দেখতেছি না? তো এখন নতুন করে হচ্ছে কয়েন জমা হচ্ছে, অল্প কয়েন। তো আসলে হচ্ছে সিজন 1 টা এন্ড হয়ে গেছে। এখন সিজন 2 চলতেছে। সো আপনাদের সিজন 1 এ যেই আপনার যে কয়েন গুলা পাইছেন সেগুলো ক্যালকুলেটিং চলতেছে। সো সিজন 1 এর আপনার সেটা ক্যালকুলেট করে হচ্ছে আপনাদেরকে সেটা টোকেন হিসেবে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, তো আপনারা হচ্ছে সেই টোকেনটাকে কিভাবে আপনাদের যেই ওয়ালেট আছে সেই ওয়ালেটে নিয়ে যাবেন। সেটার জন্য হচ্ছে আপনাদের অবশ্যই আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটটা অবশ্যই আপনাদের কানেক্ট করতে হবে। তো কিছুদিন আগে হচ্ছে আপনার যেই ওয়ালেট কানেক্টের টা এভেইলেবল করে দিয়েছে ডেস্কটপে। সো ডেস্কটপ মোডে আপনি করতে পারবেন। তো আপনি মোবাইলে করতে পারবেন। এখন আপনি মোবাইলেও এভেইলেবল করে দেওয়া হয়েছে। সো মোবাইলেও আপনি চাইলে করতে পারবেন। তো মোবাইলের বিষয়টা একটু ভিন্ন ধরনের। সবাই বিষয়টা বুঝবে না। সেজন্য তো আমি ভিডিওটা করে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, আ যারা হচ্ছে নোট মাইনিং করতেছেন, তো তারা যেভাবেই হচ্ছে যে ওয়েতে মাইনিং করে না কেন, আপনারা দেখবেন যে আপনার যেই নোটপ্যাড আছে। সো নোটপ্যাডে হচ্ছে আপনাদের নোটপ্যাডে একটা অ দেখবেন যে একটা ড্যাশবোর্ড আছে। যে দেখবেন যে এখানে লেখা দেখবেন যে ওপেন ড্যাশবোর্ড। ঠিক আছে? এই যে দেখেন, আমি হচ্ছে জাস্ট আমার যে কিউই ব্রাউজার, সো কিউই ব্রাউজার দিয়ে হচ্ছে আমি দেখাইছিলাম যে এটাকে কিভাবে আপনার ওপেন করে রাখতে হয়, কানেক্টেড করে রাখতে হয় সে বিষয়টা আমি দেখাইছিলাম। সো এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তো দেখেন আমি আমার ক্রোম ব্রাউজারে আমি কিউই ব্রাউজারে আসছি। তো আসার পর হচ্ছে এখানে দেখেন যে আমার যে ওপেন ড্যাশবোর্ড, সো আমি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। তো আমি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু লোড নিবে। সো লোড নেওয়ার পর হচ্ছে আমার যে পেজটা আছে এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো এইখানে ফ্রেন্ডস আপনারা দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্টের কোনো অপশন নাই। আপনি কিভাবে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন। তো ফ্রেন্ডস দেখেন এইখানে যেই আ আ ডান পাশে আপনারা দেখবেন যে একটা মোর একটা অপশন আছে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে ডান পাশে একটা মোর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা জাস্ট মোর অপশনে ক্লিক করে দিবেন। তো আমি মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখবেন যে এইখানে আর্নিং নামে একটা অপশন আছে। এই যে দেখেন, এই যে আর্নিং নামে একটা অপশন আছে। সো আপনারা হচ্ছে আর্নিং অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি আর্নিং অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আর্নিং অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন এখানে লেখা আছে ওয়ালেট কানেকশন। ঠিক আছে? সো ওয়ালেট কানেকশন টু এক্সচেঞ্জ ইউর নোটপে পয়েন্টস ফর টোকেনস, কানেক্ট অ্যান্ড ভেরিফাই ইউর ওয়ালেট, কমপ্লিট দ্য 3 স্টেপ প্রসেস টু আনলক টোকেন রিওয়ার্ডস। এখানে কিন্তু খুব ইম্পোর্টেন্ট বলা হয়েছে যে এখানে আপনার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে। আপনি যদি আপনার যে নোটপে পয়েন্ট আছে সেটা টোকেনে কনভার্ট করতে চান, তো এখানে লেখা আছে যে ওয়ালেট কানেকশন ইজ অনলি অ্যাভেলেবল অন ডেস্কটপ। তো এখানে অনলি অ্যাভেলেবল অন ডেস্কটপ বলা আছে দেখেন যে অনলি অ্যাভেলেবল ফর ডেস্কটপস। আমরা মোবাইলে হচ্ছে কিভাবে এটা কানেক্ট করব সেই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আসার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা যেটা করবেন দেখেন, আপনারা হচ্ছে জাস্ট এই যে আপনারা এই 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে যে 3 ডট মেনুটা আছে দেখেন, 3 ডট মেনুটা আছে, এই যে 3 ডট মেনু। তো আপনারা জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। উপরে যে 3 ডট মেনু আছে, সো এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে দেখবেন যে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে। এই যে দেখেন, এই যে ডেস্কটপ সাইট। এখানে দেখেন একটা বক্স আছে। এই যে ডেস্কটপ সাইট। সো আমি এটা হচ্ছে ডেস্কটপ সেট করে দিচ্ছি। ঠিক আছে? সো আমি এটাকে ডেস্কটপ সেট করে দিলাম। তো ফ্রেন্ডস আমি এটাকে ডেস্কটপ সেট করে দেওয়ার পর হচ্ছে আমার সামনে এরকম পেজে চলে আসছে। দেখেন এরকম পেজ চলে আসছে। এই যে এইখানে কিন্তু কোন ধরনের আপনার আ ওয়ালেট যে কানেক্ট করবেন, সো কানেক্ট করার কোন ধরনের অপশন দেখা যাচ্ছে না। তো এইখানে দেখেন আপনার যে সিজন 1 টা ছিল, সিজন 1 টা মাইনিং করছেন, এটা ক্যালকুলেট চলতেছে। এই যে দেখেন এখানে ক্যালকুলেটিং লেখা আছে। সো এটা ক্যালকুলেট চলতেছে। তো সিজন 1 ছিল আপনার ২৩/৯/২০২৪ থেকে ২৫/১১/২০২৪ পর্যন্ত, ২৩/৯। আ তো এখন হচ্ছে সিজন 2 চলতেছে কারেন্ট। সো এখন দেখেন যে আপনারা জাস্ট এটাকে ওয়ালেট কানেক্ট টা কিভাবে করবেন। তো আমি তো ড্যাশ সেট করে দিলাম। কিন্তু তারপর ওয়ালেট কানেক্টটা আসে নাই। তো আসে নাই, তো আবার কি করতে হবে? দেখেন আপনারা আবারও যেটা করবেন, দেখেন এইখানে যে এই যে 3 ডট মেনুটা আছে, এই 3 ডট মেনুতে আবারও ক্লিক করে দিবেন। এই 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আবারও ক্লিক করে দিবেন। এই যে। সো 3 ডট মেনুতে আমি আবারও ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা আবার একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর হচ্ছে এখানে দেখবেন সেটিং একটা অপশন আছে। এই যে সেটিং একটা অপশন আছে দেখছেন? তো সেটিং এর অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম।
তো ফ্রেন্ডস এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে। এই যে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে। এটা আপনারা দেখতে পাবেন। এই যে অ্যাক্সেসিবিলিটি। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাবেন যে ডিফল্ট জুম একটা অপশন আছে এই যে। সো এই ডিফল্ট জুমকে আপনারা কি করবেন টেনে ধরে এই যে এটাকে টেনে ধরে এটাকে হচ্ছে টেনে ধরে একবারে হচ্ছে 50% করে দিবেন। দেখেন আমি টেনে ধরে এই যে টেনে ধরে নিচের দিকে 50% করে দিলাম। তো ফ্রেন্ডস এটাকে 50% করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট ব্যাক এ ক্লিক করে দিবেন। এই যে ব্যাক এ ক্লিক করে দিবেন। তো আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি দেখেন। তো ব্যাকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফেসটা আগে যেমন ছিল এটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। এখন ডেস্কটপ সাইড হয়ে গেছে এবং আপনাদের সামনে এখন কিন্তু যেই আপনারা ফেসটা দেখতে পাচ্ছেন যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই ডিফারেন্ট। এখানে আপনারা একটু জুম করলে দেখবেন যে এইখানে যে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর ইমেইল। তো আমার ইমেইলটা হচ্ছে অলরেডি আমি ভেরিফাই করে ফেলছি। এই বিষয়টা আপনারা যদি না করে থাকেন এটা করতে হবে আপনাদেরকে। তারপরে এখানে দেখেন যে কানেক্ট ইউর ওয়ালেট। এই যে দেখতেছেন আপনারা কানেক্ট ইউর ওয়ালেট এই অপশনটা চলে আসছে। আপনাকে আপনার ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করতে হবে। তারপরে এখানে দেখেন যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস। তো এই বিষয়টা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আপনি যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করেন, কানেক্ট করলে হচ্ছে আপনি কানেক্ট করার পর হচ্ছে আপনার যে কনফার্ম অপশনটা এটা চলে আসবে। চলে আসলে আপনি কনফার্ম করে দিবেন। তো আমি সেই বিষয়টা দেখাচ্ছি। দেখেন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে কানেক্ট ইউর ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এই যে এখানটাতে ক্লিক করে দিচ্ছি আমি। সো কানেক্ট এ ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস কানেক্ট এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস আপনারা এখানে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পর এখানে দেখবেন এখানে দেখতেছেন যে ইন্টার সোলানা ওয়ালেট অ্যাড্রেস। সো এখানে একটা আপনার বক্স দেখতে পাচ্ছেন এই যে। সো এখানে হচ্ছে আপনার যে সোলানা ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। এবং এখানে দেখেন ভেরিফাই ইউ আর হিউম্যান এই যে কোডটা আছে এই যে বক্সটা আছে এখানে হচ্ছে আপনাকে এটাকে টিক মার্ক করে দিতে হবে। তো করে দেওয়ার পর হচ্ছে আপনি কনফার্ম করতে পারবেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখেন একটু নিচে যদি আমি স্ক্রল করি, স্ক্রল করলে এখানে দেখবেন যে আপনারা যে সলফেয়ার আছে, যে সোলানো ওয়ালেটের সোলানো যে ওয়ালেট একটা ওয়ালেট আছে সলফেয়ার সেটা আছে, তারপর ফেনাটম আছে, তারপর বিটগেট আছে, কয়েন বেজ ওয়ালেট আছে, ওকেস ওয়ালেট আছে, ব্যাকপ্যাক ম্যাজিক এবং গেট ওয়ালেট আছে। সো আপনি চাইলে এই ওয়ালেটগুলো কানেক্ট করতে পারেন। তো আপনি চাইলে এখানে ক্লিক করে দিয়ে এই ওয়ালেটগুলো কানেক্ট করতে পারেন। তবে সবচাইতে উত্তম যেটা সেটা হচ্ছে আপনি আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেট থেকে যেমন প্যানাটম বলেন, সোলফের বলেন বা বিটগেট বলেন, সেই ওয়ালেট থেকে হচ্ছে অ্যাড্রেসটা এনে হচ্ছে আপনি এখানে বসাবেন। যে এখানে যে এই যে ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে এখানে বসাবেন এবং এটাতে টিক মার্ক করে দিবেন। করে দিয়ে হচ্ছে কনফার্ম ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস আমি যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা এনে হচ্ছে এখানে বসাচ্ছি। সো আপনারা হচ্ছে জাস্ট আপনার সলফেয়ার, প্যানাডম সো এগুলা হচ্ছে জাস্ট এগুলা সোলানা অ্যাড্রেস বা এগুলা যে সোলানা আইকন দ্বারা তৈরি। তো বিটগেট থেকে হচ্ছে আপনি আপনার কিভাবে সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা বসাতে পারেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস আমি এটা থেকে মিনিমাইজ করলাম। দেখেন এটাকে মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করার পর দেখেন আমি আমার যে বিটগেট ওয়ালেট আছে সো আমি বিটগেট ওয়ালেটে চলে আসলাম। তো ফ্রেন্ডস আমি আমার বিটগেট ওয়ালেটে আসার পর দেখেন যে এইখানে বিগের ওয়ালটা আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের আইকনটা থাকবে এখানে হোমে থাকবে। তো হোমে থাকার পর আপনারা জাস্ট এটাকে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ওয়ালেট একটা অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এই যে ওয়ালেট একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো আমি ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে অল মিনিট দেখতে পাবেন। দেখেন এই যে অল মিনিট। তো এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে এই যে সার্চ বক্স দেখতে পাবেন। এখানে দেখেন সার্চ বক্স। এই যে সার্চ বক্স দেখতে পাবেন। তো সার্চ বক্সে ক্লিক করে দিবেন। তো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা লিখবেন যে সোলানা, ঠিক আছে? তো সোলানা লেখার সাথে, সাথে সল লেখার সাথে, সাথে আপনার সামনে সোলানা যেই মেইন নেটটা আছে সেটা আপনার সামনে শো হবে। দেখেন এই যে সোলানা মেইন নেটটা আপনার সামনে শো হচ্ছে। দেখেন সোলানা মেইন নেটটা আপনার সামনে শো হচ্ছে, ঠিক আছে? তো আপনি হচ্ছে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন, এইখানে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন আপনারা এখানে, এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন এটা কিন্তু সল অ্যাড্রেস, ঠিক আছে? তো এটা আপনি কপি করতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনি কপি করতে পারেন অথবা অ্যাড্রেসটা আপনি কপি করতে পারেন অথবা যে এই যে সল্টটা আছে এই সল্টটার উপর ক্লিক করে দিতে পারেন। তো আমি সল্টের উপর ক্লিক করে দিলাম। তো সল্টের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। অথবা আপনি যদি চান আপনি রিসিভে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনি এটাকে একবারে কনফার্ম করে নিতে পারেন যে আসলে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো কনফার্ম করলে আপনি এটা রিসিভে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যাড্রেসটা দেখতে পাবেন। দেখেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাবেন। সো এখানে কপি অপশন দেখতে পাবেন। সো এখানে আপনি ক্লিক করে দিয়ে কপি করে আপনি জাস্ট অ্যাড্রেসটা সেখানে বসাতে পারেন। তো আমি আপনাদেরকে আ আ যে বিটগেট থেকে আমি আপনাদেরকে বিষয়টা দেখালাম। তো এভাবে হচ্ছে আপনারা করবেন। তো আমার হচ্ছে আমি এই ওয়ালেটটা হচ্ছে আমি এড করব না। এজন্য আমি যেটা করব যে আমার আরেকটা আ ওয়ালেট আছে সো পুরনো সেটা আমি এড করব। দেখেন তো আ
আমি এটা এড করতেছি। তো আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে আপনার সল অ্যাড্রেসটা হচ্ছে এড করবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করলাম। তো কপি করে দেওয়ার পর হচ্ছে আমি অ্যাড্রেসটা কপি করলাম এইজন্য যে এটা আমার পুরনো অ্যাড্রেস, সোলার অ্যাড্রেস। কারণ এর আগে হচ্ছে আমি গ্রাস মাইনিং করেছিলাম এটাতে। দেখেন আমার গ্রাসটা অলরেডি এখানে এড করা আছে। তো আমি এটাকে মিনিমাইজ করব। তো মিনিমাইজ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যেই পেজে ছিলাম কিউই ব্রাউজারে সেখানে চলে আসব। তো সেখানে আসার পর হচ্ছে আমি যেটা করব যে এখানে এই যে বক্সটা আছে, এই যে বক্সটা আছে এই বক্সটাতে আমি ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিলাম। আমি এটা ক্লিক করে দিয়ে জাস্ট চেপে ধরে পেস্ট করে দিব আমি অ্যাড্রেসটা। তো আমি অ্যাড্রেসটা চেপে ধরে পেস্ট করে দিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ভেরিফাই ইউর হিউম্যান এখানে আমি টিক মার্ক করে দিব। তো আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি দেখেন। জাস্ট একটু ওয়েট করেন। তো এখানে আমি টিক মার্ক করে দিলাম। তো করে দেওয়ার পর হচ্ছে এটা আমার সাকসেস হলো। তো সাকসেস হওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি যে কনফার্ম লেখা দেখতেছেন কনফার্ম এ ক্লিক করে দেব। তো আমি কনফার্ম এ ক্লিক করে দিলাম। তো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর আমাকে আরেকটু হচ্ছে ভেরিফাই করতেছে দেখেন। তো আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার কনফার্ম এ ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটা কিন্তু অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যায়। ঠিক আছে? এখানে বারবার আপনার এখানে বারবার দেখায় যে এটা কনফার্ম হয় না কনফার্ম করতে। ঠিক আছে? আবার হিউম্যান ভেরিফাই করতে। বাট এটা কনফার্ম দেওয়ার পর হচ্ছে কনফার্ম হয়ে যায়। যখন আপনি ব্যাক করবেন ওইখান থেকে হচ্ছে ক্রসটাতে ক্লিক করে হচ্ছে ব্যাক করবেন। চলে আসবেন এখানে ব্যাক পেজে চলে আসবেন। আসলে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট ইউর ওয়ালেট দেখাচ্ছে কানেক্টেড। তো এখন আপনাকে যেটা করতে হবে দেখেন এই পাশে হচ্ছে আপনি স্ক্রল করে এই পাশে এসে হচ্ছে দেখবেন যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে। দেখেন এই যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে। জাস্ট আমি কনফার্ম এ ক্লিক করে দেব। এই যে দেখেন কনফার্ম, কনফার্ম এ ক্লিক করে দেব। দেখেন আমি কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমি কনফার্ম এ ক্লিক করে দিলাম। তো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট একটু এটাকে ছোট করবেন। আ এটাকে হচ্ছে ছোট করব। ছোট করার পর হচ্ছে আপনি এখানে দেখবেন যে কনফার্ম ওয়ালেট কানেকশন। তো এখানে বলা হয়েছে যে আপনি যদি একবার আপনার ওয়ালেটটা যেই ওয়ালেটটা আপনি দিচ্ছেন, যে এই ওয়ালেটটা যদি আপনি একবার কনফার্ম করেন, ঠিক আছে? এর কারণ হচ্ছে এখন যদি আমি কনফার্ম করি এটাকে, কনফার্ম যেভাবে করব সেটা হচ্ছে আমি সেন্ড ইমেইলে ক্লিক করে দিব। সেন্ড ইমেইলে ক্লিক করে দিলে আমার ইমেইল টা হচ্ছে আপনার লিংক যাবে। ঠিক আছে? ওই লিংকে ক্লিক করে দিয়ে হচ্ছে আমি এটাকে ভেরিফাই করে নেব। তো ফ্রেন্ডস এটা কনফার্ম করার পর হচ্ছে আপনি কিন্তু আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। সো আপনি হচ্ছে কনফার্ম এ ক্লিক করার আগে অবশ্যই আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করে নিবেন বা চেক করে নিবেন যে আসলে আপনার ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে কিনা। সো আমি বারবার হচ্ছে আমি বলে দিচ্ছি এটা যদি বলতেন তাহলে হচ্ছে আপনি আপনার যে সমস্ত অ্যাসেট আছে সেগুলো হারাবেন। ঠিক আছে? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সেন্ড ইমেইল এখানে ক্লিক করে দিব। দেখেন আমি সেন্ড ইমেইল এই যে এখানে সেন্ড ইমেইল লেখা আছে। জাস্ট আমি সেন্ড ইমেইলে ক্লিক করে দিব। এই যে সেন্ড ইমেইলে ক্লিক করে দিব। তো আমি সেন্ড ইমেইলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমাকে ৩ মিনিট সময় দিচ্ছে। সো আমার Gmail এ একটা কোড চলে গেছে। আমি যে Gmail টা দিয়ে হচ্ছে নোটফে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেইখানে হচ্ছে আমাকে একটা কোড চলে গেছে আমার। তো আপনারা দেখতেছেন আমার উপরে একটা কোড আছে। কোড চলে আসছে এই যে নো রিপ্লাই যে একটা কোড চলে আসছে। সো এখানে আমাকে আমার যেই অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। দেখেন আমার যে অ্যাড্রেসটা সেটা দেখাচ্ছে এবং এখানে ওরা বলে দিচ্ছে এখানে দেখেন একটা ওরা মেসেজ দিছে। সেটা হচ্ছে দেখেন এখানে যে আমার যে অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা। তারপরে এখানে হচ্ছে কনফার্ম ইউর ওয়ালেট এখানে কনফার্ম করতে বলা হইছে। ঠিক আছে? সো আমি কনফার্ম এ ক্লিক করে দিব। দেখেন এখানে কনফার্ম লেখা আছে এই যে কনফার্ম ইউর ওয়ালেট। সো এটা আমি ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস জাস্ট আরেকটু ওয়েট করতে হবে আমাকে। তো আমি জাস্ট একটু ওয়েট করব। আনঅথরাইজড দেখাচ্ছে এখানে আমাকে। আপনারা হচ্ছে জাস্ট এই যে দেখেন, এই যে এইটা আছে, এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন এই যে এটার উপর ক্লিক করে দিবেন। এই যে এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন এটার উপর ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে, সাথে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন, এখানে দেখেন যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করার একটা অপশন আছে। এই যে এইখানে এই যে কি এই যে কপি একটা অপশন আছে। এই অ্যাড্রেসটা। সো আপনি এই অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে কপি করবেন। দেখেন এই যে এখানে কপি করবেন। সো কপি করা হচ্ছে লিঙ্কটা কপি করে আপনি আপনার যে কিউই ব্রাউজার আছে সো আপনি আপনার যে কিউই ব্রাউজার আছে দেখেন আমি কিউই ব্রাউজারে এটা পেস্ট করে দিয়েছিলাম। ঠিক আছে? তো আপনি আপনার কিউই ব্রাউজারে এসে আপনি যেটা করবেন আপনি আপনার কিউই ব্রাউজারে এসে হচ্ছে জাস্ট আপনার কিউই ব্রাউজারটা হচ্ছে এরকম থাকবে। থাকার পর হচ্ছে আপনি যেটা করবেন কিউই ব্রাউজারে এসে জাস্ট এখানে দেখেন প্লাস একটা আইকন আছে। সো প্লাসটা আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি যেই অ্যাড্রেসটা কপি করলেন এটাকে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনি যে কিবোর্ড আছে কিবোর্ডের নিচে গো তে ক্লিক করে দিবেন। তো গো তে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? আপনার ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে সেই বিষয়টা আপনাদের দেখতে পাবেন। ঠিক আছে? যেমন এই যে দেখেন আমি হচ্ছে জাস্ট কি ব্রাউজারে এসে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এই যে এখানে দেখেন ভেরিফাইড দেখাচ্ছে। ওয়ালেট ইস ভেরিফাইড। ঠিক আছে?
এই যে ওয়ালেট ইজ ভেরিফাইড এবং আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে আমার অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা। সো ওয়ালেট ইজ ভেরিফাইড দেখাচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ড। আমাকে বলছে যে আমাকে ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য। যাই হোক, তো এখান থেকে যাওয়ার পর হচ্ছে দেখেন আ এটা করার পর যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? সো ভেরিফাই হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেই ড্যাশবোর্ড আছে, যে পুরনো ড্যাশবোর্ডটা আছে দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে আপনার ফেজগুলো আছে। সো আপনার এই ফেজগুলোতে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা আছে। ঠিক আছে? আমার যে পুরোনো ড্যাশবোর্ডটা আছে সেটাতে আমি চলে যাবো দেখেন। সো আমি পুরোনো ড্যাশবোর্ডটাতে চলে যাচ্ছি। এই যে আমার যে পুরোনো ড্যাশবোর্ডটা আছে দেখেন এখানে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার পুরোনো ড্যাশবোর্ডটা এই যে নোটপ্যাড এক্সটেনশনের। সো আমি এখানে চলে যাবো দেখেন। সো অথবা এই যে আমার এরপরের যে ড্যাশবোর্ডটা আছে এই যে এটা যে কনফার্ম ওয়ার্ল্ড কানেকশন এখানে আমি ক্লিক করব। ঠিক আছে? এই যে এটাতে আমি ক্লিক করে দিব। ঠিক আছে? আপনারা এটাতে ক্লিক করে দিবেন। আপনার যেই আ পুরনো যেই এর আগে যে ড্যাশবোর্ডটা আছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট আপনার ফেসটাকে একটা রিলোড দিবেন। এটাকে আমি ক্রস করে দিলাম। তো ক্রস করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এটাকে একটা রিলোড দিচ্ছি দেখেন। সো এটাকে আমি রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর হচ্ছে আমি এই যে দেখেন আমার যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাইড এবং কানেক্টেড। তারপর হচ্ছে আমার যেই ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটাও কানেক্টেড। তারপরে আমি যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস সেটাও ভেরিফাইড। সো আপনারা বিষয়টা দেখতেছেন যে আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ইজিলি ভাবে একবারে। দেখেন আমার ৩ টা জিনিস এখন ভেরিফাইড হয়ে গেছে। সো ফ্রেন্ডস আপনারা হচ্ছে এভাবে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে ভেরিফাইড করে নেন দ্রুত। তো ফ্রেন্ডস আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যাতে করে ক্রিপ্টো জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান। এবং ফ্রেন্ডস আপনারা যদি আমার যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে যদি ফলো না করেন তাহলে অবশ্যই আমার ফলো করে দিবেন। কেননা ক্রিপ্টো জগতের যত ছোট আপডেট আছে সব আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য একটা মাইন্ড নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো আল্লাহ হাফেজ।